সৃষ্টি স্থিতি প্রলয়ের সেই মহাসন্ধিক্ষণ থেকেই ধরণীতে প্রাণের সঞ্চার, আর সেই প্রাণশক্তির উৎসস্থল মা, যা এই পৃথিবীর সকল শক্তির আধার। কখনো সে মাতৃরূপেণ সংস্থিতা, আবার কখনো বা ছিন্নমস্তা। তার মোহময়ী রূপের অপার করুণায় পৃথিবী সুস্থ হয়ে উঠেছে বারংবার, কারণ মা যে মাই হয়। সন্তানের ভালো থাকাই মায়ের কাছে সবচেয়ে শ্রেয়। আজ তেমনই এক জায়গার প্রতিফলন আপনাদের মুঠোফোনে। বছরের পর বছর ধরে এখানে মানুষের ভক্তি, প্রেম এবং অগাধ বিশ্বাসের আর এক নাম বড় মা, যেখানকার বাতাসে মিশে আছে পবিত্রতার গন্ধ। দূর দূরান্ত থেকে ছুটে আসছে হাজারো মানুষ মনস্কামনা পূরণের আশায়। মা এখানে জীবন্ত, তিনি কাউকে খালি হাতে ফেরান না, তাই সে তার সন্তানদের কাছে বড় মা। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক ঘটনা ও অজানা ইতিহাস। ওই যে কথায় আছে না, ভক্তিতে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমাদের আজকের দিনের শুরুটা হয়েছিল একটু অন্যভাবে। তখনও রাতের কালো পেরিয়ে ভোরের আলো ফোটেনি। প্রায় মাঝরাতেই স্নান পর্ব সেরে তড়িঘড়ি তৈরি হয়ে নিলাম। খুব ভোরেই রওনা দিতে হবে। আজ প্রথমবারের মতন আমি যাব বড় মায়ের দর্শনে। মনে এক আলাদাই উত্তেজনা। বাড়ির গাছ থেকে মায়ের প্রিয় ফুল সংগ্রহ করে পৌঁছে গেলাম আমার রেলওয়ে স্টেশনে। তারপর ট্রেন ঢুকে গেছে। 5:17 বারাসাত লোকাল ধরে আমরা যাব এখান থেকে দমদম। ভোরের আলো ফুটছে সবে। জংশন পৌঁছে গেছি আমরা। আর এখান থেকে নৈহাটি লোকাল ধরে যাব নৈহাটি। ট্রেন থেকে নামতে না নামতেই কিন্তু আরেকটা ট্রেনের খবর হয়ে গেছে। আমরা তো 4 নম্বরে নামলাম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন 1 নম্বরে চলে এসেছি। 1 নম্বরে দিচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল। চলুন, ট্রেন কিছুক্ষণের মধ্যে উঠে যাবে, তারপর ট্রেনে উঠে আবার দেখা হবে। এখন বেশ অনেকখানের পথ, তাই বাকি পথটুকু রাতের অপূর্ণ ঘুমটাকে কিছুটা পূর্ণ করে নেওয়ার চেষ্টা। নৈহাটি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আমরা। 3 নম্বর থেকে এখন 1 নম্বরে আমাদেরকে ট্রান্সফার হতে হবে। ওখান থেকে বাইরে বেরিয়ে তারপর বলছি কিসে করে যাব। তো 3 নম্বরে দেখুন রয়েছে এসকেলেটর, যাত্রীদের সুবিধার্থে। চলো, আমরা এখন ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এসেছি। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তারপরে দেখি টোটো বা অটো কি পাওয়া যায়, সেটা ধরে আমাদেরকে যেতে হবে বড়মার মন্দিরে। আমি যেহেতু ফার্স্ট টাইম বড়মার মন্দিরে এসেছি, তাই আমি জানি না যে কিভাবে যেতে হয় বা কিছু। আমার একেবারেই সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আজকে হবে, এবং যা অভিজ্ঞতা হবে তার আনকাট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে নেব। স্টেশন থেকে নেমেই কিন্তু একদম সামনেই রয়েছে রিক্সা স্ট্যান্ড, স্টেশন লাগোয়া। সেখান থেকে মাথাপিছু 10 টাকার বিনিময়ে কিন্তু আপনি পৌঁছে যাবেন বড়মার বাড়ি। তো চলুন, আমরাও এখন রিক্সায় যাব। রাস্তার ধারেই কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখন যেহেতু একেবারেই সকালবেলা, ভোরবেলা, তো এখনও সব দোকানপাট খুলে পারেনি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ব্যবসার প্রসার আরও জমে এবং আরও অনেক বেশি ডালার দোকান খোলে। মায়ের মন্দির মেন রাস্তার একদম ওপরে, তাই রিক্সা আপনাকে মন্দিরের একেবারে সামনে পর্যন্তই নিয়ে যাবে। আমরা ডালা নিয়ে নিচ্ছি এখন আর্য সুইটস বা সুন্দরী। এই ডালা অর্ডার থেকে দুটো একই দোকান।
তারপর লাইন দেব। একটা লম্বা লাইন পড়েছে মন্দির খুলতে, এখনো প্রায় ঘন্টাখানেক বাকি। 8টা থেকে মায়ের পুজো শুরু হয়, তো ভোর 4টে থেকে এখানে লাইন পড়ে, আমি এসে শুনলাম। আশেপাশে প্রচুর ডালার দোকান আছে, আপনারা যে কোনো দোকান থেকে ডালা নিতে পারেন, আমরা এই দোকান থেকে নিচ্ছি। আমাদের ডালা পড়ছে 100 টাকা। 100 টাকার মধ্যে আমরা মালা নিচ্ছি না, কারণ আসার সময় স্টেশন থেকে মালা নিয়ে এসেছি। মালাটা আমরা নিচ্ছি না, বাদ বাকি কিন্তু সব থাকছে। জয় বড় মা। বাবা মায়ের মন্দির খোলে 8টার সময়, সকাল 8টা থেকে মায়ের পুজো চালু হয়, কিন্তু লাইন পড়া আরম্ভ হয়েছে ভোর 4টে থেকে। আর আমরা আজকে যেদিন আমরা এসছি মায়ের কাছে, বড় মায়ের মন্দিরে, আজকে দিন হচ্ছে শুক্রবার। শুক্রবারে এত ভিড়, তাহলে ভাবুন শনিবার বা মঙ্গলবার কি পরিমাণ ভক্ত সমাগম ঘটে এখানে, তাই না? প্রচুর প্রচুর ভিড় হয় শনি, মঙ্গলবার এবং রবিবার। আর বাকি দিনগুলোয় আসলে তুলনামূলক ভিড় কিছুটা কম থাকে। এই বছর অর্থাৎ 2025-এর দীপাবলির প্রাক্কালে যারা ভাবছেন বড় মায়ের দর্শনে যাবেন, তাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আগামী 18 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মায়ের প্রধান মন্দির পূর্ণ বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য। আবার 26 অক্টোবর থেকে মায়ের মন্দিরের নিত্য পুজো আরম্ভ হবে। মায়ের মন্দিরের দুই পাশ ধরেই কিন্তু রয়েছে অগণিত ডালা অর্কিড বা পুজোর সামগ্রীর দোকান, যেখান থেকে অনায়াসেই আপনারা মায়ের পূজার অর্ঘ্য কিনে নিতে পারেন। খুব ভোরবেলা এখানে পৌঁছে যাওয়ায় আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সকাল সকাল মায়ের দর্শন পেয়ে গেছি। শুধু তাই নয়, প্রথমবারের মতন মাকে দর্শন করতে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করার সৌভাগ্য আমাদের হয়েছে। মাকে মনে মনে বলে এসেছি, জানেন মা গো, এই ধরাধামে তোমারই অংশ, তোমার কন্যারাই ভালো নেই, নিরাপদে নেই। প্রত্যেকটি নারীর শরীরে তুমি চামুণ্ডা রূপে বিরাজমা, যাতে পিশাচ নিধনে খড়গ ধরতে নারী পিছপা না হয়। সুস্থ হয়ে উঠুক আমাদের ধরিত্রী। লাইন দেখুন কত দূর পর্যন্ত চলে এসছে। মন্দির থেকে লাইন শুরু হয়ে এখন গঙ্গার ঘাটের পাশ থেকে যে গলি চলে গেছে বাহাতে, সেই গলিরও অনেকটা ভিতর পর্যন্ত লাইন চলে গেছে। মানে কত ভক্ত সমাগম ঘটেছে। যদিও এই সপ্তাহটা এতটা ভিড়ই থাকবে, এটা যেহেতু পুজোর সপ্তাহ, তাই প্রতিদিনই কিন্তু প্রচুর ভক্ত সমাগম ঘটছে মন্দির প্রাঙ্গণ। এই হচ্ছে বড়মার ফেরিঘাট, আর এই ফেরিঘাট থেকেই কিন্তু গঙ্গা স্নান সেরে সকল ভক্তরা না, যাদের যাদের মনোবাসনা পূরণ হয়েছে তারা কিন্তু দণ্ডি কেটে মায়ের মন্দির পর্যন্ত যাচ্ছেন। আর এই ঘাটেই কিন্তু মায়ের নিরঞ্জন হয়। মন্দির থেকে প্রায় 200 মিটারের মতন ডিস্টেন্স হবে, একদমই কাছে। চলুন। ভাবুন বিশ্বাসের কত শক্তি। মানুষ এই রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে, এরকম রাস্তার কাদা পিচ্ছল অবস্থায়, এই অবস্থাতেই মানুষ দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে পৌঁছচ্ছে। কথায় আছে না, ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুত। আগামী দিনে যারা বড় মার দর্শনে নিজস্ব গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তাদের জন্য বলি পার্কিং নিয়ে একদম চিন্তা নেই। গঙ্গার পাড়েই কিন্তু রয়েছে ফ্রি কার পার্কিংয়ের ব্যবস্থা। মন্দির থেকে গঙ্গার দূরত্ব প্রায় 200 মিটার।
গাড়ি রাখার কোনো সমস্যা হবে না। আমরা তো ট্রেনে করে আসলাম, কিন্তু যারা ভাবছেন হাওড়া থেকে চুঁচুড়া হয়ে আসবেন তাদের জন্যও কিন্তু রাস্তা একদম সহজ, কারণ নৈহাটি গঙ্গার ওই পারটাই হচ্ছে চুঁচুড়া। তো ওপার থেকে কিন্তু চুঁচুড়া হয়ে ফেরিঘাট করেও আপনারা নৈহাটি বড় মার মন্দিরে চলে আসতে পারবেন। মন্দিরের গর্ভগৃহে যে বড় মায়ের মূর্তি রয়েছে সেই মূর্তি সারা বছর পূজিত হয়। আর দীপাবলির সময় যেই 21 ফুটের বড় মার রূপ আমরা দেখি, সেই খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে গত কোজাগরী পূর্ণিমার দিন। আর খুঁটি পুজো হওয়ার পর থেকে জোর কদমে কাঠামো বাঁধার প্রস্তুতি চলছে। আমাদের যে 21 ফুটের বড় মা, সেই বড় মা কিন্তু থাকবে সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য 5 দিন। ভাইফোঁটার পরের দিন হবে বড় মার নিরঞ্জন। তাই যারা ভাবছেন দীপাবলিতে বড় মাকে দর্শন করতে আসবেন, তারা কিন্তু এই 5 দিনের মধ্যেই চলে আসুন বড় মার দর্শনে। কিছু মাস আগে বড় মার মন্দিরে একটি নতুন নিয়ম চালু করা হয়। সপ্তাহে 3 দিন প্রায় 500 জন ভক্তকে বিনামূল্যে বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ। বর্তমানে দীপাবলির জন্য সেই অনুষ্ঠান বন্ধ রয়েছে। আজ অর্থাৎ 10ই অক্টোবর থেকে আগামী 31শে অক্টোবর পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। আগামী 3রা নভেম্বর থেকে আবার পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোগ প্রসাদ বিতরণ করা হবে। পুজোর শেষে মনের শান্তি, তবে বেলা বাড়ার সাথে সাথে মনের শান্তির সাথে পেটের শান্তি করাটাও বড়ই আবশ্যক হয়ে পড়েছে। তাই মন্দিরের পাশেই একটা খাবারের দোকানে আমরা ঢুকলাম সকালের প্রাতরাশ সেরে নিতে, গরম গরম কচুরি সহযোগে। মন্দিরের সামনে থেকে কিন্তু আমরা রিক্সা পেয়ে গেছি, রিক্সায় উঠেও পড়েছি। আমরা এবার যাচ্ছি স্টেশন। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে তিথির সাতকাহনের পাশে থাকবেন, যাতে আমরা আগামী দিনে আপনাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে দিতে পারি। সেই আশীর্বাদ করবেন। দেখা হবে আবার নতুন গল্পে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।